السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم قال فذلك مثل الصلوات الخمس يموه الله بهن الخطايا. أقول إن الصلاة غاية التقرب إلى الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا اللهم صل على سيدنا وعلى آل سيدنا কাহার জন্য কান্দরে মান কে আসে তোমার আপনজন বিপদের কান্ডারি নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बुलबुल से मन में आए सबा सुन्नम दे खैरुल वरा तू ही खुशी नज़वा बलगल उला बिकमालिह कशफ अद्दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। এই প্রচুর গরমের সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহর ইবাদত করার লাগি, আল্লাহর নৈকট্য লাভ করার লাগি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি, উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জবান মোবারক থেকে আবু হুরায়রা কইন, আমি শুনছি কোন মানুষে যখন আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর দ্বার লইতে চায়, আল্লাহর খান্দা লইতে চায়, একমাত্র এই দুনিয়ার মধ্যে সর্বোচ্চ উত্তম ইবাদত হইল গিয়া যে মানুষে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য বেশি লাভ করতে পারে। জোরে হোক সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর বিশেষ করিয়া কালিমা পড়ার বাদে তার উপরে দায়িত্ব হইল নামাজ, নামাজ যদি সময় মতো আদায় করিলে আল্লাহর লগে তার সম্পর্ক হয়ে যায়। আর আল্লাহর লগে যখন সম্পর্ক হয়ে যায়, আল্লাহর বান্দা যা চায় তা আল্লাহ রাব্বুল আলামিনে তারে দান করেন। কিলা দান করবা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বুঝতে নাই। অসংখ্য অগণিত ঘটনা আছে। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আল্লাহর গোলামি করলে আল্লাহ সাহায্য করেন, আল্লাহর গোলামি করলে আল্লাহ রিজেক দেন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে বিপদ থেকে উদ্ধার করেন। অবশ্য অসংখ্য অগণিত ঘটনা আছে। আমি আজকে আপনার খেজমতে এমন এক আল্লাহর এক অলির বিষয় নিয়ে আমি আলোচনা করব যে আল্লাহর অলি, আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহর বান্দারে কেউ সাহায্য করনেওয়ালা নাই। এমন কাজ কিছু 4টা কাজ করছেন। এই 4টা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও এত প্রিয় বঞ্চন, যা চাইছেন আল্লাহর অলিয়ে, আল্লাহর বান্দায় আল্লাহ রাব্বুল আলামিনে তাদেরকে দুনিয়াত এবং পরকালে তার কবর আর জিন্দেগির আল্লাহ রাব্বুল আলামিনে সুখ শান্তিময় বানাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আমি যে আয়াত পড়ছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে প্রথম শব্দটা আনছেন ফাআকিমুস সালাহ, তোমরা নামাজরে কায়েম করো। ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা রে আল্লাহ যে সম্পদ দিছেন এই সম্পদটা তোমরা কিতা করো, আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার সম্পদ রে বাড়াইয়া দিবা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আর তোমরা কিতা করো, আল্লাহকে শক্তভাবে ধরো, স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরো যেই ধরলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারে যদি আমার লাগ পাইতে হয় আর আমারে ধরতে হয়, তাহলে তোমরা প্রথম দিকে কিতা করা লাগবো, ফাআকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করা লাগবো। তোমরা যে সম্পদ দিছি এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হইব। ওয়াতাসিমু বিল্লাহ, এমন ভাবে শক্তভাবে যে দরতায় ভারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিতা করমু, হুয়া মাওলাকুম, আমি রব্বুল আলামিনে, আমি মালিক, তোমাদের মালিক, সৃষ্টিকর্তা, রিজেক দাতা ইত্যাদি, তোমারে লালন পালন করেনেওয়ালা আমি আল্লাহ তোমারে কিতা করমু, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি যদি আমি মনিবরে দরতায় পারো, মালিকরে দরতায় পারো শক্তভাবে, তাহলে আমি আল্লাহ তোমারে কিতা করমু, ওয়া নি'মান নাসির, আমি তোমারে সাহায্য করব। এখন আউকা
এই আয়াত দিয়া একটা ঘটনা আনছেন, যেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কইন হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি আল্লাহ তোমরারে সাহায্য করব যদি আমারে কিতা করতে পারো, শক্তভাবে ধরতে পারো। ইয়ামনের এক আল্লাহর ওলি, উনি গ্রামে বসবাস করে না, উনি জঙ্গলে পাহাড়ের মধ্যে তাই বসবাস করে। ওনার নাম হইল সুলতান ইবনে আদেল। ওনার নাম সুলতান ইবনে আদেল। ওনার ফ্যামিলির মধ্যে মাত্র ৬০ জন মানুষ। উনি একজন, তান বিবি আর 2টা সন্তান ছোট ছোট। এই কিতা করতাম, সুলতান ইবনে আদেল তাইন কাঠ কাটিতা, অর্থাৎ পাহাড়া তো কিয়া লাকড়ি আনিয়া ব্যবসা বাণিজ্য করিয়া হালাল রিজেক দিয়া হালাল উপার্জন করিয়া খাইতা। আর রাত্রের বেলায় ফাকিমুস সালাহ, তাই আল্লাহর কাছে খান্দাকাটি করতে করতে, আল্লাহ আমি অসহায় মানুষ, গরিব মানুষ, তুমি আল্লাহ যদি আমার সাহায্য না করো তাহলে আর কেউ সাহায্য করতে পারত না। মুসলমান ভাইয়েরা বন্ধুগণ, সুলতান ইবনে আদেল পাহাড়ের গোয়া মনের ওই পাহাড় পর্দি পাহাড় এলাকার মধ্যে নিস্তব নিরাই। এই ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে মাত্র ৪ জন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও তারা সাহায্য চায়, আল্লাহর গোলামি করে, ইবাদত করে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল একদিন সারাদিন ওই কর্ম করিয়া, যেগুলা রুজি রোজগার করিয়া আনার বাদে রাত্রে আল্লাহর ওলির সুলতান ইবনে আদেল কইন, তান বিবিয়ে জিজ্ঞাসা করেন এই আয়াতের তাফসিরের ভিতরে ঘটনা আনন। কইন, ও আমার স্বামী, তোমার তো 2টা সন্তান, তুমি তো পাহাড় জঙ্গলে থাকো, আমাদের আশেপাশে কোনো মানব জাত নাই, নিস্তব নিরাই এলাকার মধ্যে আপনি থাকেন। খোদায় না করেন আইজক কাইলক কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে, প্রাণ পাখি বের হয়ে যাবে। তাহলে আপনি এই যে জঙ্গলের মধ্যে থাকেন, আমার তো ছোট ছোট 2টা বাচ্চারা কিভাবে আপনার দাফন কাফন করব? মুসলমান ভাইরা, আল্লাহর ওলি জালা হয়, আল্লাহর বান্দা সারা বনেরা কিতা করে আল্লাহর উপরে ওয়াতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিবিরে সান্ত্বনা দেন, ও আমার বিবি, আমার তো সম্পদ নাই, আমি সুলতান বিন আদেল, তোমার একটা জিনিস হইয়া যায়, আমার তো একটা পাঞ্জাবি আছে, একটা জামা আছে বা 2টা জামা আছে, আমি মারা যাওয়ার বাদে তুমি একটা কাম করবা, দুনিয়ার কোনো মানুষের কাছে তুমি হাত ফাতাইবাই না, আমার যে জামা আছে ওই জামা দিয়া গলা তাকি নিয়া ঠু পর্যন্ত ফাও বাইরে তার কোনো সমস্যা নাই, ওই জামা দিয়ে আমার কাফন দিবাই। আর যদি কিতা করো, গাছ বৃক্ষর লতা পাতা দিয়া আমার হাঁটুর নিচ তুমি গড়িয়া রাখবাই। আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল রাত্রে বিবির সাথে যখন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, অন্য
আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন ও দুনিয়ার মানুষ যারা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ, যারা আমি মুনিবের ইবাদত করে আমি মুনিবে অবশ্য তাদেরকে সাহায্য করা লাগবে। ওয়া তাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম, আমি মালিকরে যখন স্মরণ করালো, আমি মালিকরে যখন মালিকের ভালোবাসা তার জীবন উৎসব করলো, ওয়া তাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম, আমি মালিক রে আমি রব রে আমি রব্বুল আলামিন রে যখন স্মরণ করলো, আমি তো আমার বান্দারে বলতে পারি নাই। সন্তানবিহীন আদেল যখন মারা যায়, মারা যাওয়ার বাদে আবার হইয়া গেছেন এক কাম করিও, আমি মারা যাওয়ার বাদে ইয়ামনের পার থেকে বহুত দূর ওই মহল্লা আছে, গ্রামের মানুষ বসবাস করে, আমার দুইটা সন্তান নাবালেগ দুইটা সন্তান আছে, দুইটা সন্তান রে তুমি রাত্রে পাঠাইবাই ওই মসজিদের ইমাম সাহেবের কাছে, এলাকার মানুষের কাছে জানাজা পড়াইবার লাগিয়া, কিন্তু না না রাত্রের বেলায় আসে না। আমি এই কথা কইতাম চাইরাম যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা আল্লাহর ওলিদেরকে কিভাবে সাহায্য করে, ওয়াতাসিমু বিল্লাহি ওয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে। না রাত্রের বেলায় মহল্লাতে কোনো মানুষ আসে নাই, জানাজার নামাজ দাফন কাফন করে নাই, গোসল করে নাই, তখন ওই সুলতান ইবনে আদেল তার বিবি এবং দুইটা সন্তানের হাত ধরিয়া কইলা কাম করিও, যখন কোনো মানুষ রাত্রের বেলায় আমার জানাজা পড়ার লাগে যখন আসে না, তখন তুমি গীতা করবাই যেই পাহাড়ে ইয়ামনের পাহাড়, যেই পাহাড়ে তাকি লাগা পাহাড়ে তুমি আমার দুই সন্তান মাসুম দুইটা বাচ্চা নিয়ে উঠাইবাই। পাহাড়ের উপরে উঠিয়া প্রথমে তুমি আল্লাহ রাব্বুল আলামিন রে ডাক দিবা, ইয়া রাব ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ ওয়া মাওলা। ও সুলতান ইবনে আদেলের রব মালিক, সারা জীবন তোমার বান্দায় তোমার গোলামি করলো, সারা জীবন তোমার বান্দায় নামাজ এক শখ ছাড়ে নাই, তৌফিক আনমান আল্লাহর রাস্তা কিতা করছে সাহায্য করেছে। আজকে দুনিয়ার কোনো মানুষে তাদের জানাজা পড়ে নাই। আল্লাহ আমার দায়িত্ব হইল তুমি মাওলারে ডাক দেওয়া, জোরে হোক সুবহানাল্লাহ। আমার দায়িত্ব হইল তোমার বান্দা, আমি কিতা করলাম তোমার বান্দিয়ে ডাক দিছি, এখন বাকি যত কাজ আছে তুমি আল্লাহর কুদরত থাকি তুমি সাহায্য করিয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, তোমার বান্দারে তুমি কিলা সাহায্য করবা। তোমার বান্দা তোমার গোলাম তোমার ইবাদত করেছে, আল্লাহর ওলি তোমার গোলামি করছে, আর কোন দুনিয়ার কোনো মানুষের গোলামি করছে না, তুমি কিলা সাহায্য করবা। আমার দায়িত্ব তোমারে ডাক দেওয়া, আর তোমার কাম হইল তোমার বান্দারে তুমি সাহায্য করা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখরাইন আমারে যখন ডাক দিছে কিতা করতে হইব, আসসালাতু মারাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হইল মেরাজ, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়া হলো, আমার ফেরেশতা এমন এক জায়গার মধ্যে যাও। ফেরেশতা কইন আল্লাহ কই যাইতাম কৌকা, আপনি খালি অর্ডার দিবা আমি যাইমু। সুলতান ইবনে আদেলের মানুষ জানাজার জন্য কোনো মানুষ আসে নাই, গোসল করানির জন্য কোনো মানুষ আসে নাই। আমার বান্দা আমার গোলাম রে, আমার প্রিয় খাস বান্দা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা
বান্দা যারা বনে যায় এরার কোনো ভয় নাই, এরার কোনো চিন্তা নাই, এরার খানির চিন্তা নাই, এরার জানাজার চিন্তা নাই, দাফন খাবনের চিন্তা নাই। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি আমার বান্দারে ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্যকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন ফেরেশতা তুমি যাও বাগদাদের জমিন। ফেরেশতা কইন আল্লাহ কই ২৫০০ মাইল দূরই তোমার সুলতান ইবনে আদেল আর বাগদাদ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে যাইতাম। তুমি যাও বাদে কিতা করা লাগে বাদর খান আমি করমু। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া কইল মানুষের সুরত ধরিয়া ওই ফেরেশতা এখন আসসালামু আলাইকুম জুনাইদ বাগদাদি। জুনাইদ বাগদাদি এখন কিতা বিষয় রব কইন আল্লাহর এক মায়ার বান্দা ইয়ামনের পাহাড়ে আপনার ইকান তাকিয়া আপনি বাগদাদ তাকিয়া প্রায় ২৫০০ মাইল দূরই তুমি সুলতান ইবনে আদেলের জানাজা তুমি পড়ানি লাগবো, গোসল করানি লাগবো, দাফন খাফন করানি লাগবো। এই কইন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এখন ও কিতা মাতন এত দূরে আমি যাইমু কিলাম, তুমি যখন আমার কাছে খবর লই আইছো তাহলে এক কাম করো আল্লাহ রাব্বুল আলামিন দেখো আমারে ব্যবস্থা করিয়া দিতা, আমারে ব্যবস্থা করিয়া দিতা। বলে ঠিক আছে দৌড় দিছুন ফেরেশতা আল্লাহর দরবার, আল্লাহ আপনার জুনাইদ বাগদাদিয়া কইছেন ঠিক আছে আমি যখন ওই কিতা করতাম সুলতান ইবনে আদের জানাজা দাফন কাফন মাটি কবর উপর দেওয়াইতাম, তাহলে কাম করো কা আপনি ইবা তারা কিভাবে এত দূর তাকিয়াইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন তুমি একটা কাম করো সুলতান ইবনে আদেলের পিঠির নিচ তাকিয়া কিছু মাটি লও দোলালয়া নিয়া জুনাইদ বাগদাদির সামনে। জুনাইদ বাগদাদি এখন আমি তো একলা গেলে হইতো না, আমার লগে আরো ১২ জন মুরিদান আসুন, ১২ জন মুরিদাইন এখন জুনাইদ বাগদাদি আপনি আমরারে তৈয়া চাইতা পারতা নাই, কারণ আপনি আপনার ইচ্ছায় আল্লাহর ওলির সুলতান ইবনে আদেলের জানাজা পড়ার লাগি আপনি ইচ্ছা করে যাইলেন, আল্লাহ আপনারে বাটাইরা আমরা ১২ জন যাইমো। ওই মাটিগুলা আনিয়া জুনাইদার ওই যে ১২ জন মোট ১৩ জনের সামনে এই আয়াতের তাফসীরের ভিতরে আনন ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জুনাইদ বাগদাদি রে কইল ও আল্লাহর ফেরেশতা আয়া তার সামনে ওই বালুগুলা মাটিগুলা ছিটাইয়া দিয়া কইলা তুমি তাই এক কাম করবা ১৩ জনের ১৩ জনে ও মাটির মধ্যে তুমি তাই সেজদা দিবা, সাজদা দিয়া তুমি দেন কিতা করবা সুবহানা রাব্বিয়াল আলা ৩ মর্তবা পড়বা। জোরে হোক সুবহানাল্লাহ। কি কেরামত দেখোকা ওলি হলর আপনি ৩ বার পড়ার সাথে সাথে কিভাবে ২৫০০ মাইল দূরে জুনাইদ বাগদাদি আর ইয়ামনের জমিন সুবহানা রাব্বিয়াল আলা। জুনাইদ বাগদাদি কইন আমি একবার হইলাম ২ বার ৩ বার খাওয়ার বাদে আমি যখন মাথা উঠাইছি চোখ খুলছি আমি সুলতান ইবনে আদেলের খান্দাত আমরা ১৩ জনের ১৩ জন উপস্থিত হয়ে গেছি। এক অলিয়ে আরেক অলির খবর জানে, শাহজালাল মুজাররদ আমানি রহমতুল্লাহ আলাইহি আর সাফরানোর খবর শাহজালালে জানে। এই আয়াতের ভিতরে যখন খেনে এই ঘটনাটা আনেন কারণ আছে, উদ্দেশ্য আছে। সম্পূর্ণ যখন দেখুন মাথা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সুলতান ইবনে আদেলের জামা দিয়া গোরা তান বিবির এখন অগমা জুনাইদ বাগদাদি এখন মা গো আপনার গরো কোনো খাফন নাই। সুলতান ইবনে আদেলের স্ত্রী এখন বাবারে আর গরো কোনো খাফর নাই, যা আছিল তা দিয়া, তাহলে কাম করো
এই আয়াতের তাফসিরের ভিতরে আনন জুনাইদ ইবনে বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তার মাতার ফাগড়ি খুলিয়া খোলা আরম্ভ করছেন। একা হও যে 12 জন আরো লোক এরা হইন না আপনারটা দিবার আমরা ঠাইতাম না, আমরাটাও দিব। কাপড় ব্যবস্থা হয়েছে আল্লাহ আল্লাহ কি কইন ওয়াতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আমার বান্দারে খিলা সাহায্য করব দুনিয়ার মানুষেরা রে, তোমরা এক যারাও টের পাইতাই নাই। আগে কাপড় পাইছিলা না, এখন কাপড়ের অভাব নাই। আমার আল্লাহ এখন জুনাইদ বাগদাদি যখন দিলাইছে কাপড়, তাহলে তো আমি আল্লাহ না দিলে কি লই যাব? আমার বন্ধা যখন বনি যায় ফাকিমুস সালাহ, যখন নামাজ কায়েম করিলায়, নামাজ দিয়ে আমি আল্লাহর নৈকট্য লাভ করিলায়, মেরাজ আমি আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, আর জুনাইদ বাগদাদি খবর দিতা ইচ্ছা তো আমি আল্লাহর কাছে কিলা লাগে। এই আয়াতের তাফসিরের ভিতরে আনল এখন আল্লাহ রাব্বুল আলামিন কইন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন কই আসো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন আল্লাহ আমি তো রেডি। ইবা কি খেলা আরম্ভ করছেন আপনি জুনাইদ বাগদাদিরে দিয়া গোসল উসল করাইয়া আর খাফন লাগাইলিছ। আল্লাহ কইন ইটা আমি বুঝি না, তুমি এক কাম করো, দুইটা জিনিস লইয়া যাও। একটা হইল লাঠি আর আরেকটা হইল একটা ব্যাগ। ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণ আছে আর 3টা কাপড় আমি আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতি পোশাক দিয়া দিলাম। 3টা কাপড়। এ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি কিতা করবা? জুনাইদে 13টা কাপড় ব্যবস্থা করেছে। আমি আল্লাহ আমার ওই প্রিয় বান্দারে সন্তান ইবনে আদেল রে আমার পক্ষ তাকিয়া জান্নাতি কাফন পোশাক আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আগে কাপড়ের অভাব আছিল, এখন কাপড়ের আরো অভাব নাই। দাফন খাফন করবার গোসল উসল করাইয়া সপ্তাহ যখন এখন জানাজার নামাজ খালি আরম্ভ হয়ে যেত। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরের ভিতরে যখন তাইন আল্লাহু আকবার হয়ে খালি আট কান্তা তুলতা, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন হয় না, ও খিজির জুনাইদরে দিয়া জানাজা পড়ানি লইতাম না, তুমি খিজিরে জানাজা পড়াইতে হইব। জুনাইদ বাগদাদির তাফসিরের মধ্যে যখন আত ধরিছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরার বাদে জুনাইদ বাগদাদি এখন খের বা আমার আতখানদুল্লাহ আমি জানাজা পড়ানি লাগে আল্লাহ আমারে ফাটাইছেন, আর আপনাকে এখন মাতিস না, এখন আমি পরিচয় তোরা দিতাম না। পরিচয় দিলে জনগণের মধ্যে এরা একগুড়ে ডর হয়ে যাব। তুই কাম করিস না, আমি কিতা করি আর আমার কাম হইল জানাজার নামাজ আমি আদায় করবো, বাদর কাম হইল তোমার জুনাইদ বাগদাদির। তবে জুনাইদ বাগদাদি জানাজার নামাজ পড়িয়েও আমি যাই মুগিয়া, আর তোমার 2টা জিনিস দিয়া দেয়। আর একটা জিনিস হইল লাঠি, আর আরেকটা জিনিস হইল একটা ব্যাগ দিয়ে, আর খেনে লাঠি আর ব্যাগ দিয়ে খারাপ আছে। জানাজার নামাজ যখন আরম্ভ হয়েছে, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামে এত জোরে জোরে কিতা করলা তাকবীর দিলা। তাকবীর দেওয়ার বাদে সালাম ফিরানির বাদে হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি কইন বাবা তোমারে আমি ধরতে হইব, তোমারে না ধরি আমি ছাড়তাম না। চাইছিলা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা করতা? সালাম ফিরানির বাদে যাইতা গিয়া। দেখো নামাজে কতটুকু মানুষের আল্লাহর লগে সম্পর্ক হয়। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামে সালাম ফিরাই কইলা জুনাইদ আমি যাই আর কি। জুনাইদে কইন ই কইলা যাইতা কি বুঝা আমার নাম ধরে তুমি ডাকরায়, তুমি জুনাইদ জুনাইদ কইয়া আমারে ডাকরায়, তাহলে বুঝা যা বহুত আগে আমারে তুমি চিনো, বহুত আমার বড় ইলা দিতে পারতারায়। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামর জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আত ধরেছেন। দরিয়া কইন আপনি আমারে পরিচয় না দিলে আমি জুনাইদে ছাড়তাম না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন জুনাইদ পাগলামি করিও না। জুনাইদ এখন পাগলামি তো শুরু আরম্ভ হইল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন জুনাইদ তুমি আমার হাত থাকি ছাড়ো, আমার কাম শেষ, জানাজার নামাজ আমি আদায় করে লাইছি, তোমার কাছে এগুলা জমা দিয়া গেলাম, বেগ আর লাঠি দিয়া গেলাম, তুমি এগুলা মহিলার আত দিও না, তুমি পরিচয় দিয়ে যাওয়া লাগবে, তো ছাড়তাম না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন বাপরে তুই তো এখন বেড়া লাগাই দিলে, তাহলে একটু ভাই সর তোর খানে খানে আমি কই আমারে তুই চিন্তত নি, আমি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন
গালক জুনাইদা আচ্ছারিয়া কয় আপনার লগে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা হইছিল ও খিজিরনি কইলা আমি বল শত শত নবী হলোর লগে দেখা হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনেও আমি নামাজ পড়ছি যে মুসা আপনার লগে প্রশ্ন করার বাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি খিজিরে ডরাইতা ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে মাফ চাই আমি হাত ধরছি মাফ করে দাও কা বুঝছি না খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ঠিক আছে আমি তোমারে মাফ করিয়া দিলাম তোমার কাম হইল তিনটা ওনারে দাফন খাফন করিয়া মাটি দিয়া আর ওই যে ব্যাগটা আছে ওই ব্যাগটা তুমি নিয়া ওই মহিলার তো দিবাই তবে সাবধান একটা জিনিস ওই মহিলারে কইবাই ওই থলির ভিতরে ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণ আছে তাফসিরের মধ্যে আনন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত যদি কিতা করে তলি খোলার বাদে বিসমিল্লাহ হইয়া হাতটা ঢুকায় যা উঠব স্বর্ণ মুদ্র ওগুলা উঠাইয়া তাই কিতা করে জানো খায় জানো বাচ্চা দুইটা লইয়া প্রয়োজন মতে বিসমিল্লাহ হইয়া হাত আড়াইব তবে দেখে না জানো দেখলে কিন্তু বেড়া লাগি যাব হযরতে জুনাইদ বাগদাদি দিয়া দাফন খাফন করিয়া আওয়ার বাদে এখন জুনাইদ এখন সুলতান ইবনে আদেলের আমলটা কিতা আসিল না হইলে আমি তোমার ছাড়তাম না গোমা আদলের সুলতান ইবনে আদলের বউরে কইন কিতা আমল আছিল কইলা আমার জামাইর 60টা আমল আছিল প্রথম আমল হইল ফাকিমুস সালাত আমার স্বামী সারাদিন লাকড়ি খাটিয়া ব্যবসা বাণিজ্য করিয়া কিন্তু টাইম মতো ফাকিমুস সালাত জামাতের সাথে আমার সন্তান দুইটা লইয়া তাই ইমাম হইয়া দুইটা ফুয়ারে লইয়া কিতা করতা জামাতের সাথে নামাজ আদায় করতা আমার স্বামীর প্রথম আমল 2 নম্বর আমল হইল গিয়া আমার স্বামী কোনো দিন কোরআনুল কারীম তিলাওয়াত সারা ঘুমাইছে না কমপক্ষে একটা সূরা তিলাওয়াত করত 3 নম্বরে আমল হইল আমার জামাই আমার স্বামী কিতা করত প্রতিদিন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করত আমরা যদি তাহাজ্জুদের নামাজ মাঝে মাঝে 2-1 রাকাত পড়ে লাইতে গফ করিয়া বস্তা পড়াই লাই এই আমি আজ তাহাজ্জুদের নামাজ পড়ছি তুইটা নামাজ পড়িয়ে তো তোমার ফায়দা হতো না আল্লাহ রাব্বুল আলামিন এখন তুই লুকাইয়া ইবাদত কর আমার লগে বেশি সম্পর্ক করিব আপনি ইবাদত করতে আবার মানুষে কইতানি না না আপনি ইবাদত করতে আপনার ইবাদত লুকাইল থাকতো 4 নম্বরে হইল গিয়া ইবাদত হযরতে সুলতান ইবনে আদেল এখন তান বাবে কইন যে 4 নম্বরে আমার স্বামীর আমল আছিল যা রুজি রোজগার করতা হালাল রুজি রোজগার করিয়া বক্ষণ করতা খাইতা এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন কয় ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত তোমরা নামাজ কায়েম করো আল্লাহর রাস্তায় দান করো ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ আল্লাহরে তোমরা শক্তভাবে ধরো আল্লাহর কথাগুলো তোমরা শক্তভাবে আঁকড়িয়ে ধরো ওয়াতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম আজে মালিকে তোমারে বানাইছে দুনিয়া দিছে ও মালিকরে স্মরণ করো ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির অবশ্য অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সাহায্য করবা এমন সময় সাহায্য করবা যেই জিনিসের প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে আপনার আল্লাহ রাব্বুল আলামিনে সাহায্য করবা এর লাগে আমরা যে যেখানে থাকি না খানে আমরা নামাজ থেকে পিছনে পড়ে গেছি নামাজ থেকে আমরা এখন দেখা যার বেশিরভাগও আমরা নামাজ আদায় করতে পারি নাই নামাজ আমরা পড়ি না বাইরে নামাজ আপনার তলার খাজনা নামাজ হইল পরকালের জান্নাতে যাইবার ব্যবস্থা নামাজ হইল আল্লাহর লগে সম্পর্ক নামাজ যদি আপনার ঠিক থাকে সব গাট আপনার ঠিক হইব আর নামাজ ঠিক থাকে না পয়লা গাটু আপনি ইমান আনার বাদেও তো নামাজেও বেজাল হইলে আপনি ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে সময় মতো নামাজ আদায় করার তৌফিক দাও।